মেনির বেঙ্গলি মিনিং হচ্ছে অনেক, মাছের বেঙ্গলি মিনিং কি অনেক। এখন প্রশ্ন হচ্ছে ডিফারেন্সটা কোন জায়গায়? চলো আজকে আমরা এই ভিডিওতে মেনি এবং মাছের ডিফারেন্সটা ভালোভাবে জেনে। সব সময় মনে রাখবে, যদি আমাদের নাউনটা কাউন্টেবল হয়ে থাকে, যদি আমরা নাউনটাকে কাউন্ট করতে পারি, তার আগে আমরা ডিটারমিনার হিসেবে মেনিটাকে চুজ করে নেব। আর যদি সেন্টেন্সের মধ্যে থাকা সেই নাউনটা আনকাউন্টেবল হয়ে থাকে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে থাকে, তার আগে আমরা ডিটারমিনার হিসেবে কি মাছটাকে চুজ করে নেব। চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। এখানে দেওয়া আছে হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস, অপশন দেওয়া আছে মাছ এবং মিনি। ওর অনেক ফ্রেন্ডস আছে। এখানে যে নাউনটা তোমাদের সামনে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, ইজ ইট কাউন্টেবল? ইয়েস, ইট ইজ অ্যাবসলিউটলি কাউন্টেবল। আমরা গুনতে পারি, 5, 10, 50, 1000, লক্ষ হতে পারে, কিন্তু আমরা এগুলো কি কাউন্টেবল। সো আমরা যেহেতু বলেছিলাম যদি কোনো নাউন কাউন্ট করা যায়, তার আগে আমরা ডিটারমিনার হিসেবে মিনিটাকেই চুজ করে নেব। তাহলে কি হবে? হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। চলো আমি আরো একটা এক্সাম্পল তার এগেইনস্টে রাখলাম। আই ডোন্ট হ্যাভ ড্যাশ হোপ, অপশন আছে মেনি এবং মাছ। এখানে যে নাউনটা দেখো তো, হোপ, আশা, ইজ ইট কাউন্টেবল? তুমি কি গুনতে পারবে আশাটাকে? না, ইট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা ফিল করতে পারি, ইউ ক্যান ফিল ইট। সো অ্যাকর্ডিংলি এখানে মাছটা হবে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। আই ডোন্ট হ্যাভ মাচ হোপ। মিনি এবং মাছের মধ্যে ডিফারেন্সটা তোমরা বুঝে গেলে। সো এখন তোমাদের মনে ডাউট, মোর মোর কখন ব্যবহার হয়, তার ডিফারেন্সটা বা কোন জায়গায়? চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট ভিডিও আসছে তোমাদের জন্য।